এবারে মঞ্চে আসবে পরাণ। আপেল মাহমুদের কথা এবং সুরে পরাণ গাইবে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শব্দ করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের স্বাদ নাহি পাই, ও জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের স্বাদ নাহি পাই। ঘর বাড়ির ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে এ দড়ি বাইতে হবে, জানি শুধু চলতে হবে এ দড়ি বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবনের রঙ মনকে জানি না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, যোছনার দৃশ্য চোখে পড়ে না, তারাও তো ভুলে কবু ডাকে না। জীবনের রঙে মনকে জানি না, বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারও ছিঁড়ে যায়, ও ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারও ছিঁড়ে যায়। আচ্ছা নিটায় বিদ্যুৎ আমায় হঠাৎ যে শঙ্খ শোনায়, দেখি ওই ভোরের পাখি গায়। জানি শুধু যাইতে হবে এ দড়ি বাইতে হবে, জানি শুধু বাইতে হবে এ দড়ি বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শব্দ করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। পরাণ অসাধারণ, অনেক সুন্দর গেছো তুমি। জানতে চাইবো আমাদের বিশেষ অতিথি শ্রদ্ধেয় আপেল মাহমুদ স্যার আপনার কাছে, আপনার একটি অনন্য সাধারণ সৃষ্টি এই গান, এই গানটি সৃষ্টির পেছনে নিশ্চয়ই কোনো উদ্দীপনা ছিল, এটার পেছনের গল্পটি। আসলে মুক্তিযুদ্ধ স্বাধীনতা এই বিশাল যুদ্ধ, একটি বিশাল সমুদ্র, তীরহারা এই ঢেউয়ের সাগর আমাকে যে কোনোভাবেই হোক ক্রস করতে হবে। পাড়ি দেওয়াটা সোজা নয়, ফুল বিছানো নয়, চারিদিকে প্রতিরোধ, চারিদিকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ, সব কিছু মিলেই আমার সম্মুখে একটি সমুদ্রকে ক্রস করার প্রতিজ্ঞা ছিল, এবং ওইটাই লেখার চেষ্টা করেছে এবং সুর দেওয়ার চেষ্টা করেছে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এবার বিচারকদের রায় দেবার পালা। জানতে চাইবো বুলবুল স্যারের কাছে। আপেল ভাইয়ের গানটির কথা, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিপরে। আমরা পাড়ি দিয়েছি, পাড়ি দিতে পেরেছি আমরা, কিন্তু আমাদের 30 লক্ষ মাঝি নিখোঁজ হয়েছে।
আমাদের 30 লক্ষ মাঝি সেই সাগরে নিখোঁজ হয়েছে। আমরা আজও 14 কোটি মাঝি পাড়েই দাঁড়িয়ে আছি। এখনো আমরা সবুজ ভূমি পাইনি, এখনো আমরা সবুজ ভূমি পাইনি। তুমি সেই ভূমির সন্ধান প্রথম করো, এটাই আমি চাই। ধন্যবাদ তোমাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। জানতে চাইবো পার্থদার কাছে। এই গানটা গাইতে হলে যে পরিমাণ কণ্ঠের যে পরিমাণ একটা জোর দরকার হয়, সেই জোরটা ওর আছে গানটা গাওয়ার। এবং গানটার সুরের কিছু নিচে এবং উপরে একদম চড়াই চলে যায়, একদম খাদে নেমে আসে। এই গান গাওয়াটা ভীষণ আসলে ডিফিকাল্ট। আমি খুশি হয়েছি তোমার গান শুনে। ধন্যবাদ দাদা। তীর হারাই ঢেউয়ের সাগর ফামিদ আবার পরাণে কতটুকু দোলা দিল? সবাই সব কথা বলেছে। এখন আমার যেটা আজকে ওকে দেখে মনে হলো, ও সত্যি এই প্ল্যাটফর্মটাকে খুবই ভালোবাসে। সেই পরাণ দিয়েই গানটা গেয়েছে। পরাণ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এখন পালা কিন্তু দর্শকদের। আমি পরাণ, তীরহারাই ঢেউয়ের সাগর না, তীরহারাই সুরের সাগর যেন আমি পাড়ি দিতে পারি। আমার জন্য সবাই এই দোয়া করবেন। আর আমাকে SMS করতে প্লিজ আমার নাম লিখুন PORAN এবং সেন্ড করুন 1234 এই নাম্বারে। প্রিয় দর্শক, আপনারা শুনছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। এবার নেব ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, কারণ আরো গান বাকি।